রাব্বুল আলামিন যে 200 কোটি মুসলমান তারা প্রতি বছর হজ করতে যায়, নামাজ পড়ে, রোজা রাখে, তাদের লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ আলেম উলামা, হে আল্লাহ তুমি দেখতে পাচ্ছ তারা তোমার কোরআনের হুকুম বাদ দিয়েছেন, তারা তোমার নবীর জিহাদ বাদ দিয়েছেন, তারা সংগ্রাম বাদ দিয়েছেন, তাদের আলেমরা ধর্মকে ব্যবসা করে খাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই তোমার মুসলমান নামক জাতির, এই জাতির নেতারা গণতন্ত্রের রাজনীতি করে, তোমার দিন প্রতিষ্ঠার সংগ্রাম করে না। এমন একটি সমাজে আমরা সাধারণ মানুষ, আমাদের জ্ঞান কম, বুদ্ধি কম, প্রজ্ঞা কম, আমরা গুনাহগার, আমরা নেমেছি একজন মহামানবের উসিলায়। উনি আমাদেরকে ডাক দিয়েছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং তোমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করো, তবে তোমাদেরকে আল্লাহ বাঁচাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি দেখেছো আমরা এমন একটি আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে আমরা জিহাদ করেছি, আমরা সংগ্রাম করেছি। আগ্রাসন থেকে মুসলমানদের বাঁচার উপায় তৌহিদের উপর ঐক্যবদ্ধ হওয়া, এই প্রতিপাদ্য বিষয়ে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আইডিইবি মিলনায়তনে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 10টায় ঢাকা মহানগর হিজবুত তৌহিদের আয়োজনে এই সম্মেলনে হাজারো সদস্যের উপস্থিতিতে আইডিইবি মিলনায়তন পরিণত হয় এক প্রাণবন্ত মিলন মেলায়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সময় ভরে ওঠে অনুষ্ঠান স্থল। ঢাকা বিভাগীয় হিজবুত তৌহিদের সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সোসাইটির চেয়ারম্যান, হিজবুত তৌহিদের সর্বোচ্চ নেতা ইমাম হোসেন মাহমুদ সেলিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে মুসলিম বিশ্ব নানামুখী আগ্রাসনের শিকার। এই ভয়াবহতা থেকে মুক্তি পেতে হলে একমাত্র উপায় তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া। আল্লাহর হুকুম ও বিধানের আলোকে জীবন গড়তে না পারলে এই জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। আমাদের জীবনের কোনো লক্ষ্য ছিল না, আমার জীবনের কোনো লক্ষ্য ছিল না, এত বড় লক্ষ্য আমি জানতাম না। আল্লাহর এক করুণা ইমামুজ্জামানকে পেয়েছি, ওনার সংস্পর্শ পেয়েছি। উনি বলেছেন, তুমি আল্লাহর খলিফা, তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে এই দুনিয়াতে আল্লাহর খেলাফত করা, ইবলিসকে পরাজিত করে আল্লাহকে বিজয়ী করা। এটা হলো পরিষ্কার কথা। তাহলে আমাদের জীবনের লক্ষ্য কি? শান্তি প্রতিষ্ঠা। আমাদের জীবনের লক্ষ্য কি? শান্তি। দুবেলা দুমুঠো ভাত, ভাই মুরগি পোলাও দরকার নাই, পান্তা ভাত খাই আর শান্তিতে ঘুমানোটাই হলো উদ্দেশ্য। শান্তি, শান্তি চায় মানুষ এবং পরকালে জান্নাত চায়। এই শান্তির জন্য আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ হচ্ছে আমি আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না। আল্লাহর আদেশ, ইলাহ, ইলাহ শব্দের অর্থ হলো তিনি সেই সত্তা যার আদেশ মানতে হবে, যার হুকুম মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো বান্দার সাথে আল্লাহর একটা চুক্তি, আল্লাহর একটা কন্ট্রাক্ট। আজকে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর মূল তাৎপর্য বলা হয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ভুল শেখানো হয়েছে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ শব্দের অর্থ হচ্ছে তিনি সেই সত্তা যার আনুগত্য করতে হবে, যার হুকুম মানতে হবে, যার আদেশ মানতে হবে। তিনি হলেন সার্বভৌম কর্তৃপক্ষের মালিক। আমার ব্যক্তি জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার সামাজিক জীবন, সমগ্র জীবন চলবে তার হুকুমে। তিনি হচ্ছেন ইলাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো বিধান মানি না। হিজবুত তৌহিদের এই নেতা আরও বলেন, যদি আমরা এখন তৌহিদের উপর সমবেত হতে না পারি তাহলে মুসলিম জাতির অস্তিত্ব হুমকির মুখে পড়বে। আপনি ঘুমানোর আগে ঘুম থেকে জাগতে পারবেন না, তার আগে মাঠের নিচে চলে গেছেন মনে করেন। এই যুগে আসছেন, বিটু বোমারো বিমান এখন আলোচনা হয়, আমরা এগুলোর নামও শুনি নাই। যুক্তরাষ্ট্রের কাছে আছে 12 খান। সারা দুনিয়া সে বলে কি একটা বিমান যে বোমা বহন করতে পারে, একই অবস্থায় সে একটা অভিযানে একটা বিমানে 15টা শহর ধ্বংস করতে পারে এট এ টাইম। 200 ফিট গভীরে মাটির নিচে গিয়ে সে বাংকার ব্লাস্ট করে। এই হচ্ছে বোমা। সুতরাং আপনার আমার অস্তিত্ব কিভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় সভাপতি মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিষয়ক সম্পাদক রুফাইদা পন্নী, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ওম্মুত্তিজান মাকদুমা পন্নী, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য সম্পাদক SM শামসুল হুদা, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, কেন্দ্রীয় সহকারী নারী বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা, অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তি সম্পাদক হারিসুর রহমান, শিল্প ও বাণিজ্য সম্পাদক আতিকুর রহমান, ঢাকা বিভাগীয় সহসভাপতি আলামিন সবুজ, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন রব্বানী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি তসলিম উদ্দিন, ঢাকা মহানগর রাজনৈতিক সম্পাদক আব্দুল হক বাবুল, ঢাকা জেলা সভাপতি ইউনুস মিয়া, উত্তরা গাজীপুর অঞ্চলের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, নারায়ণগঞ্জ অঞ্চলের সভাপতি আরিফ উদ্দিন, ঢাকা বিভাগীয় নারী সম্পাদক তাসলিমা ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন নওশিন আমিন। সম্মেলনের মূল বার্তা ছিল মুসলিম উম্মার ঐক্যই পারে এই চরম সংকটময় পরিস্থিতি থেকে জাতিকে রক্ষা করতে, আর সেই ঐক্যের ভিত্তি হতে হবে এক ও অদ্বিতীয় আল্লাহর উপর ঈমান অর্থাৎ তাওহীদ।